যদি বর্তমানে পিতা এবং পুত্রের বয়সের গুণফল 3600 হয় এবং তাদের বয়সের অনুপাত 16:9 হয়, তবে পিতার বর্তমান বয়স কত? অপশান এ 45 বছর, অপশান বি 80 বছর, অপশান সি 35 বছর, অপশান ডি কোনোটিই নয়। এখানে দেওয়া আছে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত 16:9। তাহলে আমরা বলতে পারি যে বর্তমানে পিতার বয়স যদি 16 বছর হয়, পুত্রের বয়স হচ্ছে 9 বছর। এবং এখানে পিতা এবং পুত্রের বয়সের গুণফল কত হবে? সেটা হবে 16 × 9, 9 16 হচ্ছে 144। এইবার আমাদের এই 144-এর পরিবর্তে দেওয়া আছে কি 3600। তাহলে আমাকে দেখতে হবে এই 144 থেকে কত দিয়ে গুণ করলে 3600 আসে, এবং যত দিয়ে গুণ করলে 3600 আসবে সেটা অবশ্যই একটা স্কোয়ার টার্ম হবে। এইটা যদি একটু ভালো করে খেয়াল করি, সেটা হবে 144 এর সঙ্গে যদি 25 দিয়ে গুণ করি তাহলে পাবো 3600। এটা কেমন করে? সেইটা হচ্ছে আমরা এরকম করতে পারি যে 3600-কে যদি 144 দিয়ে ভাগ করি সেটা কত পেতে পারি। প্রথমে যদি আমি 9 দিয়ে কাটাকাটি করি তাহলে 4 9 36, দুটো শূন্য 9 দিয়ে 9 16 হচ্ছে কত 144। এইবারে যদি আমরা 4 দিয়ে কাটাকাটি করলে এটা হবে 100, 4 দিয়ে কাটাকাটি 4 4 16, এবার 4 দিয়ে কাটলে এটা হবে 25। অর্থাৎ বলবো এটা যেন 25 দিয়ে গুণ হয়েছে, তার মানে এটা 144। এবং বলেছিলাম অবশ্যই যত দিয়ে গুণ করলে এই 3600 পাবো সেটা অবশ্যই একটা স্কোয়ার টার্ম হবে। তার মানে এইটা যেন একটা স্কোয়ার টার্ম, সেটা হচ্ছে 5-এর স্কোয়ার। তার মানে এই যে দুটো 5 গুণ করে 5-এর স্কোয়ার আসলো, তার মানে বলতে পারি অনুপাতে এই 16-র সঙ্গে একটা 5 দিয়ে গুণ ছিল, আরেকটা হচ্ছে 9-এর সাথে আরেকটা 5 দিয়ে গুণ ছিল, যে জন্য এই দুটো গুণ করলে 9 16 144 গুণিত 5 5 25 বা 5-এর স্কোয়ার। তাহলে বলবো পিতার বর্তমান বয়স 5 16 80 বছর এবং 5 9 কি 45 বছর। আমাদের চেয়েছে পিতার বর্তমান বয়স কত, তাহলে পিতার বর্তমান বয়স 80 বছর, বা বলবো এখানে অপশান বি হবে আমাদের সঠিক উত্তর।